কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একেবারে নতুন স্বাদের নতুন ধরনের আজকে পিঠের রেসিপি। এই সুস্বাদু আজকে পিঠের রেসিপি কি করে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই খেজুরের গুড় দিয়ে যদি এই আজকে পিঠে আপনারা খেতে চান তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে এই আজকে পিঠে বানানো যায়। আজকে পিঠের জন্য আমি নারকেলটা আগে ফাটিয়ে এবারে আমি কুড়ে নেব নারকেলটা। দেখুন শীতের আজকে পিঠের জন্য আমি এক মালা নারকেল কুড়ে নিয়েছি আর ছোট এক কাপ ময়দা নিয়েছি, মাঝারি সাইজের এক কাপ ময়দা নিয়েছি, ছোট এক কাপ চাল গুঁড়ো নিয়েছি, মিল্ক পাউডার নিয়েছি 2 চামচ, হাফ চামচ লবণ নিয়েছি, 1 চিমটে বেকিং পাউডার নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা দিলাম আমি এই নুন চিনির ব্যালেন্স হবে, স্বাদটা ব্যালেন্স হবে ওই জন্যই দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর এক মালা নারকেল দিয়ে দিলাম, দিয়ে এইগুলো আমি মিশিয়ে নেব। সেই নারকেলের জলটা ছিল আমি অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে এটা মিশিয়ে নেব। এই শীতের সময়ের এই নতুন ধরনের, এটা একেবারে নতুন ধরনের আজকে পিঠে, এর স্বাদ ভীষণ ভালো হয়। সাধারণ যে চাল গুঁড়ো দিয়ে যেটা হয় আজকে পিঠেটা তার থেকে আরও সুন্দর টেস্ট হয় এটার। আমি এভাবে আস্তে আস্তে নারকেলের জলটা দিয়ে মেখে নেবো। আপনারা দুধ দিয়েও মেখে নিতে পারেন। আমি যেহেতু মিল্ক পাউডারটা দিলাম ওই জন্য নারকেলের জলটা দিয়ে মেখে নিচ্ছি। আমি দেখুন সব উপকরণ দিয়ে এইগুলো মেখে নিচ্ছি, একসঙ্গে একটু মিক্সড করে নিচ্ছি। আর একটু জল লাগবে, নর্মাল জল, নর্মাল টেম্পারেচার জল আমি একটু দিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই আজকে পিঠের স্বাদটা অপূর্ব হয়, ভীষণ সুস্বাদু হয়। আপনারা ভালো করে দেখে নিন, ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকমই হবে। দেখুন বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আপনারা অল্প অল্প করে জল দিয়ে বা দুধ দিয়ে আপনারা ঠিক এরকমই বানাবেন, ভীষণ ভালো হয় এর স্বাদ। ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, 5 মিনিট তো অবশ্যই ফেটাতে হবে। আমার ফেটানো হয়ে গেছে, এর থিকনেসটা ঠিক এরকমই হবে। গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি, একটু ঘি ব্রাশ করে দিলাম প্রত্যেকটা। প্যানটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে তুলে এটা ভর্তি করে দেব।
নতুন ধরনের আজকে পিঠে, খেতে সুস্বাদু হয়। গুড় না হলেও এটা শুধু খাওয়া যায়। দেখুন আমার সবকটাতে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। দেখুন এবারে আমি ঢাকাটা খুলে নেব। কেমন হয়েছে আমি একটু দেখব। আস্তে আস্তে এর অপর পিঠ উল্টে দেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, নইলে পুড়ে যেতে পারে। আমি দেখুন প্রত্যেকটা এভাবে উল্টে দেব। এই অপূর্ব স্বাদের এই শীতের এই পিঠেটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি এভাবে প্রত্যেকটা পিঠ উল্টে নেব। দেখুন আমি সবগুলো অপর পিঠ উল্টে দিলাম। দিয়ে এই পিঠের জন্য আমি আরেকটু ঢেকে দেব। অপর পিঠটাও হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আমি এই আজকে পিঠেগুলো সব এই আপতে প্যান থেকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। আমার বেশি তেল ঘি এখানে আমি ব্যবহার করিনি, একেবারেই ব্যবহার করিনি। শুধু আপতে প্যানে এই আজকে পিঠেটা আটকে যাবে বলে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটাই তুলে নিলাম। অপরগুলোও দিয়ে দেবো এই প্যানে। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা, কারণ এতে তেলও লাগে না, ঘিও মাখার সময় দিতে হয় না। আমি আগের মতো ঠিক এগুলো এইভাবে দিয়ে দেবো। দেখুন অপরগুলোও আমি দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নিলাম। এই আজকে পিঠের রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অবশ্যই একবার এরকমভাবেই বানিয়ে দেখবেন, কি এর অপূর্ব স্বাদ। আমি এভাবে সবগুলো তুলে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন।